তো আল্লাহ তাআলা অ্যাটম বোম দিয়েছেন, একটা অ্যাটম বোম এখনো ছাড়া হয় নাই, নিক্ষেপ করতে পারে নাই। ওই সৈন্যটা কই? উঠতে 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 দেখে আব্রাহা দৌড়াচ্ছে আর পালাচ্ছে, আব্রাহা দৌড়াচ্ছে আর পালাচ্ছে। অমনি করে আব্রাহার মাথার উপরে অ্যাটম বোম ছেড়ে দিয়েছে। ফাজালাহুম কাসফিন মাকুল। যেই মাথার উপরে অ্যাটম বোম পাখি ছেড়ে দিয়েছে, সাথে সাথে আব্রাহা এই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, পেরেছে কি? পারবে কখনো? কখনোই। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, তাহলে কি আল্লাহ রব্বুল আলামিনকে পরাজিত করা সম্ভব? বিগত দিনে পেরেছে, ভবিষ্যতে পারবে। রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 137 নম্বর আয়াতে বলেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই, চিন্তিত হয়ে যাই, মনে হয় আল্লাহ আমাদেরকে ভুলে গিয়েছে। এমন উক্তি আমরা করি, মাঝে মধ্যে করি কি করি না? আমরা খুব চিন্তিত হয়ে যাই, হায় হায় মুসলমান চারদিক মার খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কবে আসবে? এমন চিন্তা আমরা মাঝে মাঝে করি কি করি না? মাঝে মাঝে এমন হয় যে মুসল্লিদের মধ্যে এমন একটা ভাব দেখা যায়, না রোজা নামাজ আর করবই না, এত রোজা নামাজ করি, মুসলমানদের পক্ষে আল্লাহ কোনো সাহায্যই নাজিল করে না। বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, قد خلت من قبلكم سنن, তোমাদের পূর্বে অনেক জাতি ছিল, তাদের অনেক নিয়ম কানুন ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানত না। তারা নিজেরা নিজেদের মন মতো, নিজেদের চিন্তা মতো, নিজেদের আচার আচরণ করত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমার আচার, আমার অনুষ্ঠান, আমার বিধান চলবে, এই জন্যই আমি আমার মাখলুকদেরকে তৈরি করেছি, না অন্য কোনো কারণে। কোন কারণে? আল্লাহর বিধান আল্লাহর জমিনে চলবে, এই জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়া তৈরি করেছেন, ঠিক না? এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সম্প্রদায়কে দিয়েছেন। কয়টি সম্প্রদায়? আমরা পৃথিবীতে যত মানুষ আছি, মূলত সব মানুষ দুটি ভাগে বিভক্ত। কয় ভাগে? আরো জোরে। আপনারা কি ঘুমিয়েছেন? কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক ভাগ আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, আর এক দল হলো আসহাবুশ শিমাল, বামপন্থী। আসহাবুল ইয়ামিন এরা হচ্ছে হিজবুল্লাহ। কার দল? আরো জোরে। জোর হলো না? আসহাবুশ শিমাল এরা হচ্ছে হিজবুশ শায়াতিন, শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করে বললেন, উসকুন ওয়া আনতা যাওজুকাল জান্নাহ, ও আদম, ও হাওয়া, তোমরা দুইজনে জান্নাতে বসবাস করো। অকুলা মিনহুমা রাগাদান হাইসু শিতুমা, খাওয়ার পান করো যত ইচ্ছা, খবরদার ওই গাছের কাছে যাবে না। রেস্ট্রিকশন দিয়েছেন, সীমানা দিয়েছেন। কারণ কি? আল্লাহ দেখতে চান তুমি কি আল্লাহর হুকুম মানো না অমান্য করো, এটা আল্লাহ দেখতে চান, ঠিক না? আল্লাহ কয়, বান্দা হালাল জিনিস খাও,
কি জিনিস খাও? হালাল জিনিস খাও, হারাম জিনিস খেও না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। অপচয় করা কি ভালো কাজ না মন্দ কাজ? মুসলমান অপচয় করে তো? করে না? কথা কয় না, করে না? হাজী সাহেব মসজিদে দাঁড়ায় খুব রকম ওয়াজ করে। এই হাজী সাহেব যখন বিয়া বাড়ি যায় অর্ধেক খায় অর্ধেক ফালায়। মসজিদে সে হাজী সাহেব পাক্কা মুসল্লি, বিয়ার সময় পাক্কা শয়তান। আছে না নাই? ঈদগাহে যায় আতর গোলাপ তসবি টসবি নিয়া খুব হাজী সাহেব, আবার যাত্রার প্যান্ডেলও সভাপতি সাহেব। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যা তোমার জন্য হালাল করেছি তা খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওই জিনিসগুলো খাও যা আমি তোমার জন্য হালাল করেছি, যা খাবার জন্য নির্দেশ করেছি। শুধু হালাল হলে হবে না, তৈয়ব হতে হবে, পবিত্র হতে হবে, রুচিশীল হতে হবে। এমন জিনিস তুমি খাও। যারা বিড়ি খায় কয় হুজুর এটা তো হারাম না, আবার মাঝে মাঝে মাসলা জেগে হুজুর বিড়ি খাও কি হারাম? জিগায় না? জিগায়। তার মানে আপনার কাছ থেকে ফতোয়া নিয়ে আসে, হালাল ফতোয়া নিয়া এরপরে বিড়ি বেশি বেশি টানবে। বলেন তো বিড়ি কি তৈয়ব, রুচিশীল কোন খাবার? আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খাও হালাল এবং রুচিশীল খাবার। আমি বলে দিলাম বিড়ি হারাম না হালাল, খান। ঠিক মুখের থুতু তো হালাল, খাইবেন। বন্ধু যদি একেবারে প্রাণের বন্ধু, কলিজার টুকরা, এক কাপ থুতু আইনা যদি বলে বন্ধু আল্লাহ কইছে কুলু মিম্মা ফিল আরদি হালালা, হালাল জিনিস খাও। এই জিহ্বা থেকে মুখ থেকে থুথু দিলাম, এই থুথু হালাল। নাকের স্যাত এটা হালাল। বন্ধু তুই আমার কলিজার টুকরা, ছোটবেলা থেকে এ যাবৎ পর্যন্ত তুই আর আমি দুইজনে মিলেমিশে গলাগলি দুইরা সব অনুষ্ঠানে গেছি। আজকে তোর জন্য একটি হালাল খাবার নিয়ে আসছি, নে বন্ধু একটু খা। খাইবে তো? কথা কয় না, খাইবে তো? তাই আপনি মাঝে মাঝে বিড়ির জন্য ফতোয়া চান যে হুজুর বিড়ি কি হারাম নাকি? আরে ধরেই নিলাম কিছু সময়ের জন্য বিড়ি হারাম না, ধরেই নিলাম। এইটা হারাম না হলে যদি আপনি খান, নাকের স্যাত আর মুখের থুতু এটাও তো হারাম না, এটাও একটু খাইয়া দেখান। যেদিন এই স্যাপ আর থুতু খাওয়া শুরু করবেন সেদিন আপনার জন্য বিড়িও হালাল। কথা কয় না? শুধু হালাল হলে হবে না, তৈয়ব হতে হবে, রুচিশীল হতে হবে, শক্তিবর্ধক হতে হবে, সামাজিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতের মধ্যে থাকো সব খাবারগুলো খাও, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাইবা না। কারণ হলো এটা আমার নিষেধ। এটা কার নিষেধ? আরো জোরে বলেন, কার নিষেধ? আল্লাহ যা নিষেধ করছে সেখানে যত আরাম থাক মুসলমানের জন্য এটা হারাম, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? শয়তান চিন্তা করলো যার কারণে শয়তান হইলাম, সেই বেচারা তো জান্নাতে গেল, আমি তো শালার জাহান্নামী হয়ে গেলাম। তাই একটা ভাগ বসাতে হবে। কি কথা কয় না? কয়েকটা ভাগ বসাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, আল্লাহ তোমার দরবারে আমি কয়েকটা জিনিস চাই। রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। আল্লাহ আমি তোমার বান্দাদের কাছে ঘুরবো, তোমার বান্দারা যেন আমাকে না দেখে ক্ষমতা দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। আয় আল্লাহ তাআলা, এবার তোমার জাত সিফাতের ইজ্জতের কসম খেয়ে বললাম, তোমার বান্দাদেরকে আমি
ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সমস্ত দিক থেকে তোমার গোলামদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে পাঠা দিব। আদম আর হাওয়া জান্নাতের মধ্যে মিস্টার ইবলিস এবার আদম আর হাওয়াকে গিয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। ওয়াসওয়াসা দিয়া জান্নাত থেকে বের করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদেরকে যেন জাহান্নামে নিতে পারে সেজন্য জান্নাত থেকে বের করেছে। কথা বলেন। একটা রাজা আছে, রাজা থাকলেই কি রাজ্য চলে? প্রজা লাগবে না? নেতা থাকলে কর্মী লাগবে না? পীর থাকলে মুরিদ লাগবে না? শয়তান চিন্তা করলো আমি একা শয়তান হয়ে লাভ হবে, আমার তো কিছু মুরিদ লাগবে, কর্মী লাগবে, আমার কিছু জনগণ লাগবে। এই জন্য আল্লাহর মাখলুকদের মধ্য থেকে সে ভাগ বসায় দিছে। কি বসায় দিছে? ভাগ বসায়া আল্লাহর এই বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে তার অনুসারী বানায় দিছে। বানায়া দিয়া দুনিয়াটাকে একটা রঙ্গমেলা কইরা, দুনিয়াটা একটা নারীর সাজে সাজাইয়া সে তার অনুসারীদের সামনে উপস্থাপন করছে। করার পরে তার অনুসারী কিছু হয়েছে আসহাবুশ শিমাল, হিজবুশ শায়াতিন। কার দল? কথা কয় না, কার দল? এই দুনিয়ার মধ্যে নিয়ম হলো দুইটা, দল হলো দুইটা। একটা হলো সুনানুল্লাহ, আল্লাহর সুন্নাহ, একটা হলো আল্লাহর হুকুম, আর একটা হলো সুনানুশ শায়াতিন, শয়তানের হুকুম। আল্লাহ যা করতে বলেছেন তার বিরুদ্ধে যা করে এটাই শয়তানের হুকুম, শয়তানের সুন্নাহ। আর আল্লাহ যা করতে বলেছেন এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন